আসলেই অনেকের ভিতরেই দেশপ্রেম যদি থেকে থাকে তাহলে সে দেশের এতটুকু ক্ষতি হোক সে কখনো চাইবে না। কারণ আমরা দেখেছি বিগত সময় অনেক নেতৃত্ব আমাদের মাঝ থেকে চলে গেছেন, তারা মারা গেছেন। নতুন নেতৃত্ব আসার পরে এই যে মানে নেতৃত্বের যে গুণাবলী, এই নেতৃত্বের গুণাবলী বিশ্লেষণ করতে গেলে অনেকের ভিতরেই কিন্তু দেশপ্রেম নেই, প্রেম রয়েছে নিজের। কারণ নিজের দলের ভিতরে নাম লিখে দিয়ে নিজে কিছু করা, নিজের আখের গোছানো, ছেলে মেয়ের চাকরি দেওয়া, এই ধরনের মানুষগুলোই দলের ভিতরে আসলে প্রকৃত দরদি নাই। কারণ প্রকৃত দরদি যদি এই মানুষগুলো হতো তাহলে অবশ্যই নিজের চেয়ে দলকে বেশি গুরুত্ব দিত। কারণ নিজের ফ্যামিলির চেয়ে দলে বেশি গুরুত্ব দিত, এটাই কিন্তু দলের নিয়ম। তো আমরা বর্তমান সময়ে এই যে মানে নিজের যে প্রেম, দেশপ্রেম, দেশপ্রেম থাকা একটা জিনিস আর নিজের প্রেম থাকা আর একটা জিনিস। কারণ এই দেশপ্রেমের নামে নিজের যে অর্থ গোছানো, নিজের যে মানে নেতৃত্বে জাহির করা, এই ধরনের মানুষই কিন্তু বেশি। আসলে প্রকৃত দেশপ্রেমিক খুঁজে পাওয়া এবং সংখ্যাতে খুবই কম। তো তারপরেও এই বাংলাদেশ চলবে বা মানে আগামীতে এগিয়ে যাবে। তো এর ভিতর দিয়েই মানে এই যে এখন যে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হচ্ছে, তো এই বিশৃঙ্খলা পরিবেশগুলো যদি দলের প্রধান শক্ত হাতে হ্যান্ডেলিং করে তাহলে এই সমস্ত আগাছাগুলো আর থাকবে না।